গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 58তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBCS 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? সঠিক উত্তর অপশন এ, পিটুইটারি গ্রন্থি থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? কেপি কনস্টেবল 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? সঠিক উত্তর অপশন ডি, 1919 সালে। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1923 সালে। পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন ডি, শিকাগো শহরকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে? WBCS 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে? অপশন বি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কবে? সঠিক উত্তর অপশন ডি, পুনাতে। কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? 5টি স্টার দিয়ে রেখো। কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, রাজেন্দ্র সিং। হাইড্রার গমনাঙ্গের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল 2018-তে এই কোশ্চেনটি এসেছিল। হাইড্রার গমনাঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন এ, কক্সা। দ্য লিভিং মাউন্টেন শিরোনামে বই লিখেছেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য লিভিং মাউন্টেন শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর অপশন সি, অমিতাভ ঘোষ। লোকহিতবাদী কাকে বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। এবং WBCS 2016-তে এই কোশ্চেনটিও এসেছিল। লোকহিতবাদী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, গোপাল হরি দেশমুখকে। জীবদেহের গঠন ও কাজের একক কি নামে পরিচিত? খুবই সহজ একটি কোশ্চেন। কোশ্চেনটির সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? সঠিক উত্তর অপশন সি,
ADH। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? কেপি কনস্টেবল 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন বি, 12 জোড়া। পঞ্চতন্ত্রের গল্প আসলে কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পঞ্চতন্ত্রের গল্প আসলে কি? সঠিক উত্তর অপশন ডি, বিভিন্ন প্রাণীদের নিয়ে লেখা কিছু গল্প যা নীতি শিক্ষা দেয়। কোষঝিল্লির ভাঁজকে কি বলে? ডাব্লিউবিপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। কোষঝিল্লির ভাঁজকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, মাইক্রোভিলাই। প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি 5টি স্টার দিয়ে রেখো। প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অপশন সি, হর্ষবর্ধনের। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছেন কে? সঠিক উত্তর অপশন এ, যতীন দাস। শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ? শীতলতম গ্রহ হিসাবে পরিচিত কোন গ্রহ? সঠিক উত্তর অপশন এ, নেপচুন। চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি বন্ধ হয়ে যাওয়া এটি কি ধরনের ক্রিয়া? চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি বন্ধ হয়ে যাওয়া এটি কি ধরনের ক্রিয়া? সঠিক উত্তর অপশন এ, সহজাত পতিব্রত ক্রিয়া। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।